হ্যালো স্টুডেন্টস, প্রত্যেকে কেমন আছো? সবাইকে স্বাগত। কম্প একাডেমিতে প্রত্যেককে স্বাগত। দেখো, আজ আমরা একটা নতুন বিষয় শুরু করতে যাচ্ছি। তোমাদের অলরেডি এর আগে কিন্তু ইনফর্ম করে দেওয়া হয়েছিল বিষয়টা নিয়ে, যে ইউপিএসসির জন্য ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশন, ইউপিএসসি সিএসসির জন্য 2026-এর জন্য যে নিউ ব্যাচ এবং এই ব্যাচটা কিন্তু হবে একটু অন্যরকম। কারণ কি, আমরা কোনো কিছুর জন্য যখন পড়াশোনা করি, মনে করো সাপোজ আমি রেলের জন্য পড়াশোনা করছি, বা তোমরা রেলের জন্য পড়াশোনা করছো, মনে করো আমি ডাব্লিউবিসিএসের জন্য পড়াশোনা করছি, মনে করো আমি অন্যান্য কোনো পরীক্ষার জন্য পড়াশোনা করছি, তাহলে আমরা প্রথমে ভাবি প্রিলিমসের কথা, তারপরে ভাবি মেনের কথা, তারপরে যদি ইন্টারভিউ থাকে ইন্টারভিউ, না হলে যদি টাইপ থাকে টাইপ বা এক্সেট্রা। এখানে আইএসের জন্য মনে রাখতে হবে, প্রথম দিন থেকে তোমাকে আগে মেন্সের জন্য পড়া শুরু করতে হবে। তোমাদের প্রথম দিন থেকে আগে মেন্সের জন্য পড়া শুরু করতে হবে এবং মেন্সের জন্য অ্যান্সার রাইটিং শুরু করতে হবে। আমাদের টার্গেট, আমরা ডেলি 3-4টে করে অ্যান্সার রাইটিং কিন্তু প্র্যাকটিস করাবো, বেঙ্গল ইংলিশ বোথ ভার্সান, যেটা ওয়ার্ড লিমিট মেনটেন করে এবং বেসিক যে ডিসিপ্লিন এবং সিস্টেমকে মেনটেন করে, যেখানে ফ্লোচার্ট থাকবে, ডায়াগ্রাম থাকবে, অর্থাৎ রেখাচিত্র থাকবে, ফলে আমরা কম লিখে আমরা যেন আরও বেটার নাম্বার পেতে পারি। এবং এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড স্টাডিটা হবে। একটুখানি দেখিয়ে দিই তোমাদের। দেখো, দেখো আজ আমাদের টপিক সিমলা এগ্রিমেন্ট, অ্যাভেন্স। সিমলা এগ্রিমেন্টকে পুরোপুরিভাবে রদ করেছে। একদিকে যেমন সিন্ধু ওয়াটার ট্রিটি 1960 কে ইন্ডিয়া রদ করেছে, সিমলা এগ্রিমেন্টকে রদ করেছে কে? পাকিস্তান। এইবার এই যে রিলেভেন্ট কোয়েশ্চেন বা এই যে টপিকটা ধরো, এই টপিকের উপরে আমাকে কি পড়তে হবে, হোয়াট টু স্টাডি, হোয়াট নট টু স্টাডি। বুঝতে পেরেছো? কোনটা পড়বো, কোনটা বাদ দেব। তার জন্য তোমাকে মেন জিনিসটা আমি দেখাচ্ছি। দেখো, এখানে যে কোয়েশ্চেনটা, দেখো কোয়েশ্চেনটা কি বলেছে। দেখো, কোয়েশ্চেনটা বলা হয়েছে, মন দিয়ে দেখো, ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য সিগনিফিক্যান্স অফ সিমলা এগ্রিমেন্ট ইন শেপিং পোস্ট 1971 ইন্ডিয়া পাকিস্তান রিলেশন। হোয়াট কুড বি দ্য ইমপ্লিকেশনস অফ ইটস সাসপেনশন। তোমরা যখন মেন দেবে, সিমলা এগ্রিমেন্ট থেকে যখন কোয়েশ্চেন আসবে, তখন কিন্তু সেম কোয়েশ্চেন তোমরা কমন পাবে, একদম সেম কোয়েশ্চেন তোমরা কমন পাবে। এবং এই কোয়েশ্চেনের উপরে তোমার জিএসটাকে তৈরি করতে হবে। মেন্সের অ্যান্সার রাইটিং কি আমি তোমাদের বোঝাতে পেরেছি, আশা করছি। এই প্র্যাকটিসটা তোমাদেরকে করতে হবে, যেটা আমরা তোমাদেরকে করাবো। এখন এই কোয়েশ্চেনটা কেন আসবে, মন দিয়ে শোনো। তোমরা প্রশ্ন করতে পারো, স্যার এই কোয়েশ্চেনটা কেন আসবে? আরও তো অনেক কোয়েশ্চেন আছে সিমলা এগ্রিমেন্টের উপরে। দেখো, এই কোয়েশ্চেন কেন আসবে, দেখো আমি যদি দুটো কোয়েশ্চেন দেখি আইএসের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, দেখো মন দিয়ে দেখো, দুটো কোয়েশ্চেন। একটা কি, দেখো একটা কোয়েশ্চেন আমি যদি দেখি,
ইউপিএসসি মেন্স প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, একটা কোশ্চেন হচ্ছে আইএস 2016, একটা কোশ্চেন হচ্ছে আইএস 2015 কোশ্চেন। কোশ্চেনটা কি দেখো, 2016 কোশ্চেনটা কি দেখো, ইনক্রিজিং ক্রস বর্ডার টেররিস্ট অ্যাটাক ইন ইন্ডিয়া, গ্রোয়িং ইন্টারফারেন্স in the internal affairs of several member states by Pakistan are not দেখো conducive for future, মন দিয়ে শোনো, of SAARC, South Asian Association for Regional Cooperation, explain its suitable example। তাহলে ক্রস কিন্তু বর্ডার টেররিজম থেকে একটা কোয়েশ্চেন কমন। 2015টা দেখো, টেররিস্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড মিউচুয়াল দেখো ডিস্ট্রাস্ট হ্যাভ ক্লাউডেড ইন্ডিয়া, এটা সত্য ঘটনা। যত সময় অগ্রসর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার উপরে বারবার কিন্তু টেররিস্ট অ্যাটাক হচ্ছে, এবং ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে সম্পর্কের তিক্ততা যত সময় যাচ্ছে তত কিন্তু বাড়তে চলেছে। টু হোয়াট এক্সটেন্ট দ্য ইউজ অফ সফট পাওয়ার লাইক স্পোর্টস কালচারাল এক্সচেঞ্জেস কুড হেল্প, দেখো লেখা আছে জেনারেট গুডউইল বিটুইন দ্য টু কান্ট্রিজ, ডিসকাস উইথ সুইটেবল এক্সাম্পল। এই যে কোশ্চেন দুটো আমরা দেখলাম, ঠিক আমরা দেখেছি যে পুলওয়ামা অ্যাটাক হয়েছে 2019 সাল, তারপরেও যেমন কোয়েশ্চেন এসেছে টেররিজম নিয়ে, এবং আমরা যেহেতু সিমলা চুক্তি রদ হয়েছে এই কোয়েশ্চেন কিন্তু তোমরা পরীক্ষায় পাবে। বুঝতে পেরেছো? ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য সিগনিফিক্যান্স অফ সিমলা এগ্রিমেন্ট ইন দেখো শেপিং পোস্ট 1971 ইন্ডিয়া পাকিস্তান রিলেশন, হোয়াট কুড বি দ্য ইমপ্লিকেশনস অফ ইটস সাসপেনশন। এই কোয়েশ্চেনের আন্ডারে আমাকে জিএস হিসাবে লিখতে হয়। কোয়েশ্চেনটা ম্যাক্সিমাম কত মার্কের হবে বলো? এই কোয়েশ্চেনটা হচ্ছে 15 মার্কসের কোয়েশ্চেন। তাহলে 15 মার্কসের কোয়েশ্চেন মানে তোমাকে লিখতে হবে 150 ওয়ার্ড টু, আমি টেনে টুনে 170 ওয়ার্ড লিখতে পারি, তার বেশি কিন্তু লেখা যাবে না, তার বেশি লেখা যাবে না। তাহলে 150 ওয়ার্ড থেকে 70 ওয়ার্ড। অ্যান্সার দেখো, এই হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সারটা কি? সিমলা এগ্রিমেন্ট ইন অ্যাভেন্স। মন দিয়ে দেখো, রদ হলো, এক কথা দ্য সাসপেনশন অফ সিমলা এগ্রিমেন্ট। ইন্ডিয়া রেসপন্স করেছে পেহেলগাম টেররিস্ট অ্যাটাক, কোথায় বলো? এ মেডো অফ পেহেলগাম, বুঝতে পেরেছো, ইন জম্মু অ্যান্ড কাশ্মীর। পাকিস্তান অ্যানাউন্স করেছে সিমলা এগ্রিমেন্ট তারা আর কিন্তু মানবে না, বুঝতে পেরেছো? এই ডিসিশন ভবিষ্যতের জন্য শান্তি এবং স্থায়িত্বকে কিন্তু একটা যেন একটা সমস্যায় ফেলে দেওয়া হলো, শান্তি স্থায়িত্বকে যেন বিঘ্নিত করার একটা চেষ্টা করা হলো। অ্যাকচুয়ালি স্পেশালি রিগার্ডিং দ্য লাইন অফ কন্ট্রোল, বুঝতে পেরেছো? আজকের আমি যদি ইন্ডিয়ান এক্সপ্রেস দেখি, আজকের ইন্ডিয়ান এক্সপ্রেসে দেখো তোমরা দেখতে পাচ্ছ এডিটোরিয়াল যে কলাম আছে সেখানে দিয়েছে দ্য হট লাইন অফ কন্ট্রোল, অর্থাৎ এলওসিকে বলছে দ্য হট লাইন অফ কন্ট্রোল। একটা ছবি দেওয়া আছে, দেখো এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা থেকে কিন্তু আমাদের একটা এডিটোরিয়াল তৈরি করে রাখতে হবে। কিসের জন্য? এসের জন্য, ফরমেন্স। আর একটা দেখো দ্য ওয়াটার শেয়ারিং ডিসপুট বিটুইন পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা, এখান থেকে কিন্তু আমাকে একটা জিএস তৈরি করে রাখতে হবে। দেখো, আর এটা হচ্ছে ট্রাম্প ইনভোকস, দেখো লেখা আছে, আচ্ছা, বাগরাম দ্য স্টোরি অফ স্ট্র্যাটেজিক দ্য এয়ারবেস অফ আফগানিস্তান। এই ব্যাপারটা কিন্তু আলাদা, এই ব্যাপারটা আফগানিস্তানের বিষয়। কিন্তু এই দুটো জায়গা আজকের জন্য কিন্তু আজকের ইন্ডিয়ান এক্সপ্রেসে কিন্তু হট টপিক, বুঝতে পেরেছো? তো দেখো কি হয়েছে, সাসপেনশন হয়েছে। এইবার কি আমরা দেখব যে সিমলা এগ্রিমেন্টটা কি। দেখো
কি বলছে দেখো, সিমলা এগ্রিমেন্ট সাইন হয়েছে জুলাই 2 জুলাই 1972, যেটা ইন্দো পাক যুদ্ধের একটা অবশেষ হলো। 1971-এ আমরা জানি ইন্দো পাক যুদ্ধ হয়েছিল। দ্য সিমলা এগ্রিমেন্ট ওয়াজ এমড অ্যাট, দেখো লেখা আছে, রেস্টোরিং দ্য পিচ অ্যান্ড দেখো নর্মালাইজিং রিলেশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যেন শান্তি বজায় থাকে এবং তাদের সম্পর্কের যেন একটা স্থায়িত্ব থাকে, তার জন্য কিন্তু এই বিষয়। এবার দেখো কি বলছে, দ্য ট্রেটি সাইন সিমলা, হিমাচল প্রদেশ। দেখো কাদের উপস্থিতিতে, দ্য প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী অ্যান্ড পাকিস্তানি প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো। পাকিস্তানি প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো এবং ইন্ডিয়ান যে প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর সময় কিন্তু এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। দিস ইজ দ্য সিগনিফিক্যান্ট ডিপ্লোম্যাটিক মাইলস্টোন সেটিং দ্য, দেখো লেখা আছে, টোন অফ পোস্ট অর দেখো রিকনসিলিয়েশন অ্যান্ড দেখো আচ্ছা একটু উপরে তুলে দিই, দেখো লেখা আছে আউটলাইনিং কি প্রিন্সিপাল টু গাইড দ্য ফিউচার ইন্টারাকশন। ছবি দেখো, এই যে ছবিটা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটার দেখো আমাদের ইন্ডিয়া ইউজ করছে এইটুকু, তাতেই কিন্তু পাকিস্তানিদের এত সমস্যা। দেখো আমরা জাস্ট ব্যবহার করছি এইটুকু জম্মু কাশ্মীরে, তাতেই পাকিস্তানিদের এত সমস্যা। ওরা ইউজ করছে কতটা দেখো, ওরা ইউজ করছে যেটাকে আমরা বলি পক বা পাক অকুপাইড কাশ্মীর, ওরা ইউজ করছে কিন্তু এতটা। আমরা না ওদের কোনো জায়গায় গিয়ে কোনো ঝামেলা সৃষ্টি করছি, না কিছু করছি। চীন আবার এটাকে কিন্তু অধিকার করে রেখেছে, আকসাই চীন। বুঝতে পেরেছ সমস্যাটা কি? এই যে দাগটা, দিস ইজ দ্য লাইন অফ কন্ট্রোল। বলা হয় এলওসির উপরে পাক অধিকৃত কাশ্মীর, এলওসির নিচে হচ্ছে আমরা, কিন্তু ওরা বারবার এই এলওসি ক্রস করে ভিতরে ঢুকছে এবং যেটাকে বলা হয় ঘুষকে আমাদের যে সেনাগুলোকে কিন্তু হত্যা করছে। বুঝতে পেরেছ জিনিসটা ক্লিয়ার তো? এইবার তোমরা উপরে ওঠো, দেখো হোয়াট আর দ্য পোটেনশিয়াল ইমপ্লিকেশনস অফ সাসপেনশন অফ সিমলা এগ্রিমেন্ট। এটা কেন দেওয়া হয়েছে? কোয়েশ্চেন দেখো কি বলেছে, কোয়েশ্চেন বলেছে দেখো হোয়াট কুড বি দ্য ইমপ্লিকেশনস অফ ইটস সাসপেনশন, কোয়েশ্চেন বলেছে এটা। এর জন্য আমাদের অ্যান্সারটা কিন্তু এখান থেকে শুরু হলো। দেখো শিফট ফ্রম বাইল্যাটারালিজম অফ ইন্টারন্যাশনালাইজেশন, এই পয়েন্টের ভিতরে আমরা, এটা কিন্তু একটা মেন পয়েন্ট, এই পয়েন্টের ভিতরে কিন্তু আমরা প্রত্যেকটা পয়েন্ট করে লেখা আছে। দেখো একটা পয়েন্ট প্রক্সি, দেখো লেখা আছে ওয়ারফেয়ার রিস্ক, একটা পয়েন্ট। নিচে এসো, দেখো এরপরে নিচে আসার পরে দেখো হচ্ছে দুটো আমাদের সাব পয়েন্ট আছে। ঠিক আছে, আমাদের কিন্তু ওয়ার্ড লিমিট মেনটেন করা, ওয়ার্ড লিমিট কিন্তু তোমাকে মেনটেন করেই কিন্তু অ্যান্সার রাইটিং করতে হবে। বুঝতে পেরেছো কি বললাম? দেখো পোটেনশিয়াল ইমপ্লিকেশান, ঠিক আছে, একবার তোমরা মন দিয়ে কিন্তু চোখটা বুলিয়ে নাও। এখানে দেওয়া আছে শিফটেড ফ্রম বাইল্যাটারালিজম টু ইন্টারন্যাশনালাইজেশন, এখানে একটা পয়েন্ট দেওয়া আছে। প্রক্সি ওয়ারফেয়ার রিস্ক, পাকিস্তান হ্যাজ প্রিভিয়াসলি ভায়োলেটেড দ্য এগ্রিমেন্ট। অলরেডি 1984 সালে কিন্তু সিয়াচেনের মধ্যে ওরা ঢুকে গিয়েছিল, পাকিস্তান ভায়োলেট করেছে। 1999 সালে যে কার্গিল যুদ্ধ হয়েছিল, এখানেও কিন্তু পাকিস্তান কিন্তু ভায়োলেট করেছে। মানে সিমলা এগ্রিমেন্ট কিন্তু ওরা কিন্তু বারবার কিন্তু ভায়োলেট করছে, যেটা ইন্ডিয়া কিন্তু একবারও করেনি। ইনক্রিজ দ্য ডিপ্লোম্যাটিক অ্যান্ড মিলিটারি টেনশনস, অবশ্যই যেহেতু সাসপেনশন অফ দ্য সিমলা এগ্রিমেন্ট মে নট হ্যাভ ইমিডিয়েট, দেখো লেখা আছে ট্যাকটিক্যাল, দেখো কনসিকুয়েন্সেস, বাট কুড ওপেন দ্য ডোর টু গ্রেটার ডিপ্লোম্যাটিক অ্যান্ড মিলিটারি, দেখো লেখা আছে ব্রিকম্যানশিপ। তার মানে কি? তার মানে যত এই চুক্তির অমান্যতার ফলে কিন্তু একটা জটিলতা সৃষ্টি হচ্ছে এবং যেটা কিন্তু কূটনৈতিক
একটা বাধার সম্মুখীন কিন্তু উভয় দেশ কিন্তু হবে। বুঝতে পেরেছো? অবশ্যই যদি এরা যদি সিমলা এগ্রিমেন্টটা মানতো, আমরা তো ভায়োলেট করিনি, ওরা ভায়োলেট করেছে, ওরা যদি সিমলা এগ্রিমেন্ট যদি মানতো তাহলে কিন্তু কোথাও কখনোই কিন্তু কোনো সমস্যা হতো না। বুঝতে পেরেছো? বাস। এরপরে দেখো লেখা আছে এনি রিভাইভাল অফ, দেখো লেখা আছে হস্টিলিটিস অর বর্ডার, দেখো লেখা আছে ইনস্টেবিলিটি ক্যান ডিরেল দ্য ডেভেলপমেন্টাল অ্যান্ড ডেমোক্রেটিক কনসলিডেশন এফর্ট ইন জম্মু অ্যান্ড কাশ্মীর পোস্ট আর্টিকেল 370, দেখো লেখা আছে অ্যাব্রোগেশনস পোটেন্সিয়াল ফর কনফ্লিক্ট বিটুইন টু নিউক্লিয়ার আর্মড স্টেট রেজড, দেখো অ্যালার্মস ইন একদম টু নিউক্লিয়ার আর্মড স্টেট, মন দিয়ে শোনো, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান বোথ, দেখো অ্যালার্মস ইন দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, দেখো প্রম্পটিং কলস ফর, দেখো রিস্ট্রেন্ট অ্যান্ড, দেখো ডায়ালগ। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন সোর্স টয়, প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা সোর্স দিয়ে কিন্তু আমাদের আসতে হবে। এইবার দেখো এখানে যে কোয়েশ্চেন প্রিলিমসের কি কোয়েশ্চেন এসেছিল আর মেন্সের কি কোয়েশ্চেন, এই জায়গাটা মন দিয়ে তোমরা দেখো। এবার দেখো তোমাদের বলে দিই আমাদের অ্যান্সার রাইটিংয়ের ব্যাচ কবে থেকে শুরু হচ্ছে। দেখো এখানে দেখতে পাচ্ছ আইএস 2026-এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল স্টাডিজ অ্যানালাইসিস, যেটা অ্যাকচুয়ালি ডেলি অ্যান্সার রাইটিং প্র্যাকটিস চলবে আইএস মেন্সের জন্য, এবং ডেলি আইএস প্রিলিমসের জন্য এমসিকিউ প্র্যাকটিস চলবে। আমাদের টার্গেট আমরা টোটাল এক বছরে 3600 প্লাস আমরা এমসিকিউ করব ফর প্রিলিমস এমসিকিউ কিন্তু যেমনটা ডাব্লিউবিসিএস এর জন্য প্র্যাকটিস করো ওই রকমটা নয়, যেমনটা আইএস এর জন্য প্র্যাকটিস করো ঠিক তেমনটা, এবং কিন্তু সিস্টেম মেনটেন করে ঠিক যেমনটা কোয়েশ্চেন আসে লেটেস্ট ম্যাটেরিয়ালের উপরে। এবার দেখো নিচে এসো, দেখো এক্সট্রা ফোকাস অন এসের উপরে আমাদের এক্সট্রা ফোকাস নেওয়া হবে, যেটা তোমাদের মোটামুটি 125 মার্কের দুটো লিখতে হয়, মোটামুটি 1200 ওয়ার্ডের দুটো লিখতে হবে, এবং ইথিক্স ইন্টিগ্রিটি অ্যাপটিটিউড। ব্যাচ শুরু হচ্ছে 4 জুন থেকে 2025 সন্ধে 6টা PM। উইকলি প্র্যাকটিস ফর কম্প্রিহেনশন সিস্যাট উইকলি প্র্যাকটিস সেট দেওয়া হবে, এবং তোমরা কম্পা একাডেমি ইউটিউব চ্যানেল ফলো করো এই সমস্ত ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ইভেন্টস এবং ফ্যাক্টসের জন্য বলো। এবং অ্যান্সার রাইটিং কিন্তু চলবে ইংলিশ এবং বেঙ্গলি বোথ ভার্সানে, যারা বাংলায় লিখবে, যারা ইংলিশে লিখবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা সিস্টেম মেনটেন করে স্টাডি করাবো। এবং ডেলি তুমি যদি 3টে করে যদি কোশ্চেন লেখো, মাসে তোমার হচ্ছে 90টা কোশ্চেন, আর টোটাল কিন্তু 15 মাস। কারণ কি 15 মাস কেন বলছি, 12 মাস তোমাদের মেন হবে ধরো সেপ্টেম্বরে, তাহলে মেন যদি সেপ্টেম্বরে হয় 2026-এ, তাহলে তোমাদের টোটাল 15 মান্থ, 15 মাসে, তাহলে 15 × 9 টোটাল কিন্তু আমরা বলতে পারি প্রায় 1300 কিন্তু মেন্সের কোশ্চেন তৈরি হবে আমার। তাহলে 1300 যদি কোশ্চেন যদি তৈরি হয়, চাপ তো বাড়বে অবশ্যই, পদ যেরকম চাপ সেরকম তো হবেই। 1300 কোশ্চেন যদি আমাদের তৈরি করা থাকে, তার মধ্যে কিন্তু আমাদের কমন এসে যাবে। কিন্তু নর্মাল দেখতে পাওয়া যায় স্টুডেন্টরা 900 থেকে 1000 কোশ্চেন করলেই কিন্তু তারা মেন্সের কোশ্চেন কমন পেয়ে যায়। 900 থেকে 1000 কোশ্চেন, সেখানে আমরা আরও 300 কোশ্চেন কিন্তু এক্সট্রা করবো, কারণ এটা টোটাল 15 মাসের জার্নি। বুঝতে পেরেছো? তোমরা সমস্ত সুযোগ সুবিধা তোমরা অ্যাভেল করতে পারবে মান্থলি অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে। সুতরাং তোমরা তোমাদের যে নাম্বারটা ভিজিবল হচ্ছে, দেখো লেখা আছে 9734912260, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিও ডিটেলসে জানার জন্য। চলো ওকে, আজকের সেশন এই পর্যন্ত, আগামীকাল আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।